নিচ্ছি এখান থেকে দুব্বা, আর আমি এখানে রেডি ইসের জন্য। আজকে ভাইফোঁটা। গুড মর্নিং এভরিওয়ান, গুড আফটারনুন অ্যাকচুয়ালি, একটা বাজতে চললো। আর এই হচ্ছে আমার আজকে ওটিডি। অ্যাজ আই সেড আগের ব্লগে, আজকে আমি যাচ্ছি ভাইফোঁটা দিতে। তো আমার কাজিন ভাই, আমার জেঠুর ছেলে। দাঁড়াও, তার আগে ব্লগটা ভালো করে ইন্ট্রোডিউস করি। Good afternoon everyone, my name is Madhurima, welcome to my channel Madhurima's Travel and Living. আজকে হচ্ছে 6th নভেম্বর, আজকে ভাইফোঁটা। আমি এখন ব্যাঙ্গালোর থেকে তোমাদেরকে হাই বলছি। তো আজকে আমি যাচ্ছি আমার ভাইয়ের কাছে ভাইফোঁটা দিতে। আমার জেঠুর ছেলে, জেঠুর বড় ছেলে, ও রিসেন্টলি ব্যাঙ্গালোর শিফট করেছে। ইনফ্যাক্ট কালকে মুভ করেছে, আজকে ঘর শিফটিং অ্যান্ড অল দ্যাট থিংস হচ্ছে। তো আল গো, আমি কালকে রান্না করেছিলাম যেগুলো শান্তন করেছিল, তো সেগুলো নিয়ে যাচ্ছি। প্লাস আমাদের মোটামুটি ভাইফোঁটা যে জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ গনা বি মাই ফার্স্ট ভাইফোঁটা আফটার লাইক এজেস, মেবি 7-8 ইয়ার্স। হ্যাঁ, আই থিঙ্ক লাস্ট ভাইফোঁটা আমার নিজের ভাইকে দিয়েছিলাম 2014-এ, সেটা কলকাতায় হয়েছিল। তারপর থেকে না, ভাইফোঁটার সময় আমি কলকাতা যাই, ভাই তো এখন এখানে থাকেই না, সো দ্যাটস ডিফারেন্ট। সো ইয়া, সুপার এক্সাইটেড। আমার এই যে শাড়িটা আমি পরেছি, এই ঢাকাইটা, এটা বেসিক্যালি পিসুর দেওয়া, এনগেজমেন্টে দিয়েছিল, তো সেটা পরলাম। আমার ব্লাউজটা এনগেজমেন্টে, দুটো মোটামুটি কন্ট্রাস্ট হয়ে গেছে আশা করছি, সেই হিসেবেই পরেছি। আর ইয়া, চলো তাহলে রওনা দেওয়া যাক। এখান থেকে যেতে হবে আমাকে কস্তুরীনগর, অনেকটা দূর। ওলা ডাকবো বা উবার ডাকবো, মোটামুটি 1 ঘন্টা জার্নি। ওদের এখনও ঘর সাফসাফাই হচ্ছে, মানে আবার ক্লাব থেকে লোকজন এসে সাফসাফাই করছে, তারপরে মাল আসবে। তার মধ্যেই কখন আমাদের ভাইফোঁটা লাঞ্চ সব হবে, তারপর একটু মালপত্র নিয়ে ওদের একটু হেল্প করবো, তারপর আমি বাড়ি চলে আসবো। তো তাহলে দিনটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করতে ভুলো না কিন্তু। এই হচ্ছে আমার লাঞ্চের প্যাক, আর এই হচ্ছে মেকশিফট জিনিসপত্র যাতে ফোঁটা দেওয়া হবে। এর মধ্যে আছে দুব্বা, এর মধ্যে আছে হলুদ, বাইরে যাব ডিসপোজেবল প্লেটস আর চন্দন পাউডার কিনতে। এই মোটামুটি আমার এখন ডিসপোজেবল প্লেটস কেনা হয়ে গেছে। বসে আছি এখন অটোর জন্য, অপেক্ষা করছি। এখানে অটো আসার আগে যদি ফোন করে তার মানে ফেয়ার চান্সও আসবে না। তো বললো কামিং, দেখা যাক। মোটামুটি এখন আমাকে 1.8 কিলোমিটার দেখাচ্ছে। Any ideas? আজকে যা দিন যাবে তোদের, দাঁড়া এটা ব্লগ করে। আমি পুরো আন্টি হয়ে এসছি পুরো। ও এলো আর ওর সাথে সাথে ওইগুলো এলো। আমি দেখি আর ইয়ে করে নিল। আমি বললাম ভাই দিদি জিনিসগুলোকে নিয়ে এলো। হ্যাঁ, ওই দুটো লোকই সব করে দেবে। আমাদের বেলা তো একটা এসেছিল। তো এই হচ্ছে আমরা এসছি, এখন ঢুকছি এখন ওদের বাড়ি। অঙ্কিতা হাই বল। হাই। আরে বড় হাই বল। ওর ভাই জল নিয়ে এসছে অনেক। তো এখন চলো যাওয়া যাক ওদের ঘরে। আমার কি অবস্থা, বড় ভাই তোকে একটা কর্ণাটিকা বই দিতে হতো। হ্যাঁ, ও চটি পরে ঢুকবো।
ওকে ওয়াও ওয়াও আচ্ছা ওদের ঘর এখন মোটামুটি ক্লিন হচ্ছে, সব হয়ে যাক, তারপর রুম এসে হবে, রুম ট্যুর হবে। আমাদের বেডরুমটা হয়ে গেছে। হ্যাঁ ওই ঘরটা বেটার তো, ওখানে বেশি ভালো আলো। আচ্ছা ওকে ঠিক, তাহলে ঠিক আছে, তাহলে এখানেই ইয়ে করে দিই, ওটা দিয়ে দিই। লুক এট মি, পুরো আমি নিজেকে চিনতে পারছি না, সত্যি আন্টি লাগছে, সিরিয়াসলি। নট দ্যাট আন্টি ইজ ব্যাড বাট ইয়া। না না আন্টি নয়, আমি মাস পাসকের জন্য তো এমনি লোকে চেনা যায় না লোককে, তাই ভাবলাম যে প্রথমে ঢুকতে কোনো কান্নার মেয়ে। তো ওদের জিনিসপত্র আসা শুরু হয়েছে এক এক করে, জিনিসপত্র তখনই তো এসছে, দেখতে পেয়েছো। এখন হোয়াট দে ডুইং ইজ বেসিক্যালি এখানে রাখছে আর আনপ্যাকিংও হচ্ছে। ব্যাঙ্গালোরে শিফট করা ইজ এ থিং, ওকে বাড়ি চেঞ্জ করা তো আরও বড়ো ব্যাপার। এনিওয়ে এখন এরকম করছে আর কি। এটা কি রে, ট্রেডমিলটা? আচ্ছা ওকে, হচ্ছে ব্যাপার। আমি টাইম ল্যাপস চালিয়ে দিই, তোমরা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। সামনে চটি আছে, ওগুলো বার করে নাও, করো করো। হ্যাঁ না সামনে এটা তুই কিনেছিস? ও আইকিয়া, নাইস। ও এটা আইকিয়ার, এটা এই হায়দ্রাবাদে থাকার এই সুবিধা, একদম ওখানে গিয়ে দেখে কিনেছিস নাকি? আমরা তো ইয়ে তো দেখি, বাহ সুন্দর রে, ভেরি নাইস। Any ideas? এগুলো দেখছি করতে আমার নিজেদের কথা মনে পড়ছে। আমরা মোটামুটি 2-3 বছর আগে এরকম বাড়ি শিফট করেছিলাম, করে ঠিক এরকম অবস্থা ছিল, তবে আমাদের এত ফার্নিচার ছিল না। আমাদের জামা কাপড় আর বই আর কিচেনের জিনিস সেই নিয়ে 16টা হয়েছে। আমরাও কোনো প্যাকাস মুভার্সকে ডেকে করেছি। আর আমাদের একটা মই ছিল, বাবারে ওই মই তোলা নামানোতে যে ঝামেলা ছিল। এই আচ্ছা আমি বলছি তারা, এই যে এই পেন্টিংটা, এটা অঙ্কিতা লজ্জা পেয়ে চলে যাচ্ছে। এটা অঙ্কিতার পেন্টিং, এটাও ঘরে রাখবে। আমাকে এসে দেখালে আমি বললাম দাঁড়া আমি ব্লগে দেখাই, ও লজ্জা পেয়ে চলে গেল। না প্রথম আমি গিফট করেছিলাম, সেই ওটা বাঁধিয়ে ও বেডরুমের উপরে, মানে খাটের উপরে। ওরে বলে তা তো তুই মার্চে গেল, তোকে এটা তাহলে নিয়ে যেতে হবে তাহলে। তো এই হচ্ছে মোটামুটি ভাইফোঁটার জিনিস সাজানো হচ্ছে। ওই আছে আসন আর এই জিনিসপত্র, তবে সব কিছুই মেকশিফট বেসিক্যালি এখানে। কী বলে ওই জিনিসটাকে, হ্যাঁ এখন লাইটার পাওয়া যাচ্ছে না, লাইটার বা দেশলাই কিছু একটা যেটা দিয়ে প্রদীপ জ্বালানো হবে। চন্দন পাউডার পাওয়া যায়নি, তো ইনস্টিড উই আর গোনা ইউজ কী যেন, দই দেওয়া যেত অ্যাকচুয়ালি। আমরা হলুদ আর সিঁদুর আর আরেকটা জিনিস, হ্যাঁ ঘি, এইগুলো দিয়ে ফোঁটা ইউজ করবো। মোটামুটি রেডি হয়েছে, তার মধ্যে অঙ্কিতা ইয়েও পেয়ে গেছে, চন্দনও পেয়ে গেছে। সো আমরা একটুখানি চন্দন বেটে নিয়েছি আর একটু জল আসছে ওতে। হ্যাঁ আর এইটাকে জ্বালাতে হবে প্রদীপটা, ওর মধ্যে মিষ্টি আছে। ঠেকুয়াগুলোকে সাজাতে, ঠেকুয়া নিমকিটাকে সাজা। আচ্ছা এটার মধ্যে কি আছে, আঞ্জির আছে না অন্য কিছু আছে? ও এর মধ্যে লাড্ডু আছে। ও নাইস, এনেছি ভাই নাইস, খুব ভালো খুব ভালো। এটাও জ্বালিয়ে দেবো, ঠিক আছে। আমি সাজিয়ে দিই। এটা কোথায় রাখবো? এটা ওর মধ্যে থাকবে? হ্যাঁ ওটা ওর মধ্যে থাকবে, ওটা ছিঁড়ে খুলে নিই, দেখাও। খুলো। বাহ এটা খুব সুন্দর জিনিস। বাহ মতিচুড়ের। হ্যাঁ এটা এখানে রেখে দে তাহলে। না ওদিকে রাখো ওটা। গিফট ওদের এখানে আছে, এটা এখানে রাখ এটাকে। অ্যান্ড ও ঠেকুয়াটা সাজানোর কথা ছিল না, তাহলে ঠেকুয়াটা এখানে দিয়ে দে, এটাকে আলাদা করে রাখি এখানে। ঠেকুয়াগুলো কাকিমা বানিয়েছে তাই না? তোর মা বানিয়েছে তো? কাকিমা বানিয়েছেন এগুলো,
খুব ভালো খেতে, আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি। আর কি নিমকি নিমকিও দিয়ে দেবো। দিয়ে দে সব দিয়ে দে। ফল পাইনি ওই জন্য আমি ফ্রুট জুস নিয়ে এসেছি। কি যেন ছিল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। দাঁড়াও আমি জ্বালাই। তোকে আজকে আমি যে সুন্দর ভুরু করে দেবো না, কে বলবে তোর ভুরু নেই। তো রেডি মোটামুটি, এই হচ্ছে আমাদের জিনিসপত্র, এই হচ্ছে আমার ভাই, এই হচ্ছে ঠেকুয়া নিমকি, বড় ভাই। হ্যাঁ বড় ভাই, এই হচ্ছে বড় ভাই, আরও দুটো আছে। এনিওয়ে এইটা হচ্ছে চন্দন বাটাটা রেখেছি জাস্ট এজ এ প্রুফ, কারণ চন্দন এইটুকুই বাটা গেছে। আর এই হচ্ছে এমনি জিনিসপত্র, সিঁদুর আর হলুদ দিয়ে ফোঁটা দেওয়া হবে, আর ঘি আছে এখানে। আর এই হচ্ছে লাড্ডু, লাড্ডুগুলো বেশ ভালো দিয়েছে, মতিচুরের লাড্ডু। আর প্রদীপ অ্যান্ড দিস, ইয়েস গনা ডু ইট নাও। রেডি 1 2 3। তাহলে আজকে 4000 আওয়ার্স পাওয়া হবে, কারণ অঙ্কিতে 2000 আওয়ার্স দেখবে তাহলে। 2200 হয়েছে। আজকে না, ওটা কালকে। ওকে তাহলে আজকে হয়ে যাবে। হ্যাঁ কালকে। শুরু করি। চলো বলতে শুরু। ওকে কি দিয়ে যেন দাও, 3 বার করে দাও। চন্দন দিয়ে। তিনবার করে দিয়ে ভাইকে প্রণাম করে দিতে হয়। দাদাকে প্রণাম করতে হয়। ওকে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, আমি দিই আমার ভাইরে ফোঁটা, যমুনা দেয়। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা বোধহয় বাহাতে দেয়, জানিস তো? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তুই আর পেনালাইজ আছে, ভুল বললে 18 বার করতে হয়। ওকে আমি আর বলবোই না এর মধ্যে। বলো। বল। মনে মনে বলছি। আরে বল, না ভিডিওটা ভালো আছে, তুই বল ভালো। কি যেন ভাইয়ের কপালে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমরে ফোঁটা, আমি দিই আমার ভাইরে ফোঁটা। Yes. চলো তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়ে যাস, যেন আর কোভিড না হয়, আর ডেঙ্গি টেঙ্গি কিছু যেন না হয়, বাকি দুজনেরও যেন না হয়। তোর যেন না হয়, আর তোর যেন কোনো কিছু না হয়, দাঁড়া, এটা দিও দিই। কোনো রকম হ্যাঁ, ওটা জ্বর সংক্রান্ত কিছু যেন না হয়, বা কোনো কিছু যেন না হয়। ও সিরিয়াসলি তো বলবি। 4000 আওয়ার্স যেন হয়ে যায়। হ্যাঁ দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওটা বলতো। ওই যে 4000 এবার hours স্ক্রিন জন্য- ফটো নিচ্ছি কিছু, বুঝেছো? ঠিক আছে, এইটা তো ওটা বন্ধ হচ্ছে হয়ে ওটা যাবে। হচ্ছে ও নিজের থেকে হয়। ঠিক আছে, এবার আমি ইয়ে দাও, প্রদীপটা দিয়ে যেমনি হাতে ধরেছিল, এটা 3 বার দিয়ে দাও। স্টিল ফটো। আচ্ছা তুই কি লাগছে না রে আজকে? দারুণ লাগবে। ওরা ওই ছাই মাখে না, চলো করে। ও জানিস তো ভুরুতেও দেখ, তুই দিতে দিচ্ছিস না বলে। আমার মনে আছে বড় পেশমানি দিত। আরে আমার ভুলতে ইয়ে আছে, অ্যালার্জি আছে আমার। হ্যাঁ ডাক্তার বারণ করে বলতে ধরে তাকাও, তুই খা। তাকাও, আগে তাকাও। নে। ও ও তাহলে এটা ফটো দিই। আমি লাড্ডুটা দেখে এত করেছি, আমাকে না দিলেও পেট খারাপ হবে। লাড্ডু খা এবার। হ্যাঁ, এটা তুলে নে। এটাও তুই নে। ও আর কি দিতে হয়? শাঁখি বাজালাম না। যা দাঁড়া, পারি gift আছে, বাজাতে। gift আছে এখন। এটা তোর। হ্যাঁ, যে সবই দুটোই ওখানে এসছে তোর, আমার। আর এটা তোর। Thank you। উল্টো ও পায় বেশি লুট। না, না, তুমি পাবে না, তুমি কিচ্ছু পাবে না, বই পাবে ব্যাস। তাকিও বই না। পড়তে ভালোবাসি। হ্যাঁ, বই পড়তে ভালোবাসি। একটা বাংলা এই তাকিও। বই নিয়ে তাকাও দুজন, ও যে দিলো ভাই দিদি ওটা দেখি। হ্যাঁ, আমি এটাও দিই। ও এই বইটা আমি নাম শুনেছিলাম, বিভূতিভূষণ খুব আমার এটা খুব ভালো বই। প্রিয়। ও চোখ বন্ধ হয়ে গেছে ভাই দিদি। এইটা দুটি সাজেস্ট করেছে। এটা ফ্যান্টাসির উপরে একটা বই, ওই লর্ড অফ দ্য রিংস বা জিওটি টাইপের। ও। জিওটি দেখেছিস তুই? হুম। ওই টাইপের। তুই এটা খুলে দিই, তোকে জল খাওয়াতে হয় তো। জল তো ও, জল আমি দিয়েছি। জুস বোতলটা দেবো, নতুন বোতলটা। আর আপনি না। লিচুর জুসই খেয়ে নিই করবো। ওহো সরি। দেখুন। ভালো হয়েছে বইটা। আমার আপাতত হ্যাঁ তুই অনেক দিয়েছিস, তুই এখন বস চুপচাপ। না, না, না। খাও খাও, খাবার খাও।
এই মিষ্টি রাখবো জাস্ট আজকে শেষ করি এখন সুবিধা দিস একটু শাক বাজিয়ে দিই বলো হ্যাঁ বাজা পরে ওর পাওয়া হচ্ছে ফাইনালি সব বাজা 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 যদি খারাপ হয় আমি ও বাজাতে পারছে কিন্তু এটা নতুন পারছি না আরে আমার তুই না করতে পারলে কিছু দেখবো না। আমি জীবনে কখনো বাজাইনি সচিন তেন্ডুলকর ভলিবল খেলতে বলতে পারে ও ভালো খেলতে পারবে কর 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 না না ও বাবা বলে হবে না আমি পারবো না ও পারলো একটু আগে যাই হোক হ্যাঁ শোন ঠাকুরের জিনিসগুলো আলাদা করে রাখ মিষ্টিটাকে ঢুকিয়ে দে ফ্রিজটা চলছে কি তোদের ও বাবা 4:30 বেজে গেছে আজকে তো এই হচ্ছে অঙ্কিতা আজকে ফটো তোলার দায়িত্ব নিয়েছে বড় ভাই তো ধান দুপারটা এখনো মাথায় আছে নামাও ঘাসগুলো দুবা দাঁড়া 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 আমাদের শুভ জিনিস মাছ হ্যাঁ মাছ আর পোস্ত আর কিছু নেই আর একটু ভাত আছে তো আমি বাড়ি চলে এসেছি গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো যার জন্য আমি আর ওখানে শ্যুট করতে পারলাম না কিন্তু হ্যাঁ এবার বাড়ি এসেছি ওরা এখন ঘুমোবে তো আমার বাড়ি থেকে ওদের বাড়ি অনেক দূর কস্তুরীনগর ইটস সো ফার ওয়ে লাইক 40-45 মিনিটস তো লাগলো অটোতে করে তাও জ্যাম ছাড়া এনিওয়ে সো আই উইল গেট রেডি নাও দি শান্তনার আমি বেরোচ্ছি এখন মুভি দেখতে আমাদের দিওয়ালি উইকেন্ডের লাস্ট দিন এটা যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো আপাতত মোটামুটি এই জিনিসগুলো একটু গুছিয়ে নিই সো দেখা হচ্ছে আবার ড্রেস চেঞ্জ করে আমরা এসেছি এখন পিভিআর ব্যাঙ্গালোর এই এখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট মলস তবে আমরা খুব দেরি হয়ে গেছে 7টা বাজে এখন 6:45 থেকে মুভি শুরু হওয়ার কথা ছিল আই থিঙ্ক উই আর লেট দেখি মুভিটা দেখে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ইটার্নাল নামে কোনো একটা সিনেমা দেখতে তো আমরা এসেছি পিভিআরে বসে দেখছি ইটার্নাল নামে একটা সিনেমা এভরিথিং ওয়াজ ফাইন টিল দিস পয়েন্ট কিন্তু এত হচ্ছে এটা 3D মুভি সো আমাদের একটা চশমা দিয়েছে আর এত খারাপ মুভির প্রিন্টটা আই ক্যান্ট বিলিভ দিস ইজ হ্যাপনিং অ্যাট পিভিআর আমরা আইম্যাক্সে দেখে ইউজ টু তো এক তো এই জায়গাটা ছোটো আমি লিটারালি চশমাটা খুলে দেখছি যাতে করে আই ক্যান ওয়াচ ইট বেটার ইটস টেরিবল টু বি অনেস্ট চোখে জল তো এই সিনেমা থেকে নামছি পিভিআর থেকে ও মাই গড সিনেমা তো দেখা না প্রাণের ব্যথা করিয়ে দিল সো ফার্স্টলি পিভিআর এসেছিলাম নট আইম্যাক্স স্ক্রিন ছোটো ছিল তারপরে কন্টিনিউয়াস চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেল বিকজ দ্য চশমা দ্যাট দ্য গেভ আস বিকজ আমরা 3Dতে দেখছিলাম তো ওরা যে চশমাটা দিয়েছিল ইট ওয়াজ হরেবল তো আমার তো মানে চোখে ব্যথা জল তোরও কি চোখ দিয়ে জল বেরিয়েছিল ওটাই না বাজে কথা ও ঘুমোচ্ছিল হি অ্যাকচুয়ালি টোল মি ইন বিটুইন যে একটুখানি ঘুমিয়ে আমরা বাই দ্য ওয়ে ইটারনালস দেখতে এসেছিলাম ওকে সো ডান নাও বাথরুম করে বেরিয়েছে এখন বাজে অলমোস্ট 10টা হ্যাঁ 10টাই বাজে 3 ঘন্টা সিনেমা ছিল ইটার্নাল দেখতে এসেছিলাম মার্ভেল সিরিজের একটা মুভি নট গুড অ্যাট অল তোমাদের যদি দেখতেই হয় ডিউন দেখো প্লিজ আমি অ্যাকচুয়ালি লিটারালি সার্চ করছিলাম বসে ডিউন চলছে কিন্তু চলছিল 9:30 থেকে মেবি এখন কোথাও খেতে যাবো বা বাড়ি যাবো ইদার ওয়ে ইটস গুড আই ডোন্ট মাইন্ড গোয়িং ব্যাক হোম অলসো সো হ্যাঁ এই বাথরুমে শান্তন অপেক্ষা হচ্ছে বাই দ্য ওয়ে দিস ইজ ফনিক্স সিটি মলে পিভিআর ফনিক্সে অনেক দিন পরে এলাম ফনিক্স ইজ সর্ট অফ লাইক ল্যান্ডমার্ক ফর ব্যাঙ্গালোর অ্যান্ড ইটস এ ভেরি প্রিটি মল একটু আগে এলে দেখাতাম কিন্তু এখন এত রাত হয়ে গেছে এখন কি দেখাবো দোকান টোকানও বন্ধই হয়ে গেছে এই দোকানটায় ক্রিম রোল পাওয়া যায় So we were having a fight so far, Shantan and I. That's very. তো ভিআরের পাশে একটা গলি আছে সেই গলিতে একটুখানি ঢুকে একটা লোকাল বেকারি আছে যেখানে ক্রিম রোল পাওয়া যায় আমি ক্রিম রোল খেতে ভালোবাসি সো আমি আর শায়দন একটু আগেও ঝগড়া করছিলাম আর আমি এই ব্লগটা হয়তো করতাম না কিন্তু ঝগড়া করতে আমাকে বললো এই ক্রিম রোলের দোকানটা আগেবার দেখে গিয়েছিল
অ্যান্ড দ্যাটস ওয়াই হি ব্রট মি হিয়ার অ্যান্ড আই ডেন্ট ওয়ান্ট টু, আমি ফোনিক্সের থেকে ছবি তুলতে চাইছিলাম, সো আই ওয়ান্ট দিস টু বি ডকুমেন্টেড, ওই জন্য আমি ব্লগ করছি আবার। ঘন্টা ধরে মাছ খুলে দিয়ে ঝগড়া করেছিস, তখন কোভিড ছিল না, এখন কোথা থেকে আসবে? আমি মাছ খুলে ঝগড়া করিনি, মাছটা আমি এরকমভাবে ঝগড়া করছিলাম, এরকমভাবে, আর তখন আশেপাশে লোকজনও ছিল না। এনিওয়ে, আমি বেসিক্যালি ওই জিনিসটা ছবি তুলতে চাইছিলাম, ওখানে খুব সুন্দর একটা ইনস্টলেশন হয়েছে যেটা কিছুতেই শান্তন ছবি তুলতে দিল না, ওটা আমার থাম্বনেল হতে পারতো ওই জায়গাটা। এটা খুব সুন্দর লাগছে। ঘোড়াটা টিপে দেবো। হাই গাইস, সো উই আর ব্যাক অ্যাট হোম অ্যান্ড আই থট ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে বসে কিছুক্ষণ কথা বলি, কারণ বহুত দিন সিট অ্যান্ড টক ভিডিও হয়নি অ্যান্ড আই এম থিঙ্কিং সিট অ্যান্ড টক ভিডিও করবো কিন্তু শ্যুট করাই হচ্ছে না। অ্যান্ড তো আমি প্রথমে ভেবেছিলাম দিওয়ালি উইকেন্ড আজকে শেষ হয়ে যাবে, আজকে সানডে, না অ্যাকচুয়ালি স্যাটারডে ছিল, কালকে সানডে, সো উই হ্যাভ ওয়ান মোর ডে। কালকে প্ল্যান করছি মেবি আমরা কালকে ব্যাঙ্গালোরে ঘুরতে বেরোবো। অ্যাকচুয়ালি 4 দিন পর ছুটি হলে আমরা ইনভ্যারিয়েবলি ঘুরতে বেরোই, সো তখন অনেক কিছু করার থাকে, একদিন ট্রাভেল ব্যাক, 2 দিন এক্সপ্লোরিং, হ্যান ত্যান, 4 দিন ব্যাঙ্গালোরে বসে কী করবো বুঝতেই পারছি না। 7 years ইন ব্যাঙ্গালোর, রাইট? করার মতো তো নতুন করে কিছু নেই, খালি মল যাওয়া, পাবে যাওয়া, ক্যাফে যাওয়া, বিন দ্যাট ডান দ্যাট সো মেনি টাইমস, আর ওগুলোতে নভেলটি ফ্যাক্টরটা চলে গেছে অ্যাকচুয়ালি। কী নিয়ে ঝগড়া অ্যাকচুয়ালি, তো সায়ন্তন বাইরে খেতে চেয়েছিল আর আই ওয়াজ লাইক যে না, ঘরে এত খাওয়া আছে, ঘরেই সব আছে, বাইরে খেলে টাকা নষ্ট হবে না। আই ডেন্ট সে হবে, আই ওয়াজ জাস্ট আই জাস্ট মেড আ ফ্লিটিং কমেন্ট, তাতে ওনার রাগ হয়েছে, গোসা হয়েছে যে হ্যাঁ আমি কিছু করতে বললেই, মানে ও কিছু করতে বলেই নাকি সেটা টাকা নষ্ট হয়ে যায়, তো সেটা যাই হোক তারপরে ঠিকও হয়ে গেছে। আমি বলছি কেন আমি অ্যাকচুয়ালি বাইরে খেতে যাইনি। সো বেসিক্যালি ওর আর আমাদেরই খুব ভালো এক বন্ধু আছে অঙ্কনা, যে আমাদের এনগেজমেন্টে কেকটা বেক করে দিয়েছিল, হ্যাঁ ফ্রেন্ডস ফর লাইক 7-8 years। তো অঙ্কনা শান্তনকে ভাইফোঁটা দেয়, আমি 7 বছর ধরে দেখছি, এবং প্রত্যেক ভাইফোঁটাতেও আমাদের ইউজুয়ালি একটা কিছু কিচেনের জন্য গিফট পাঠায়, নট নেসেসারিলি কিচেনে, যা গিফট চাইবো তাই পাঠাবে, বাট হ্যাঁ একটা পার্টিকুলার বাজেটের মধ্যে শি আস্কস আস টু চুজ আ গিফট, উই চুজ, শি অর্ডার্স, ইট কামস হোম অ্যান্ড উই ইউজ ইট, উই লাভ ইট। অঙ্কনা খাওয়া পাঠিয়েছে, আই শো ইউ কি পাঠিয়েছে, খুবই ভালো খাওয়া পাঠিয়েছে, উইচ ইজ দ্য রিজন ওয়াই আই ডেন্ট ওয়ান্ট টু ইট আউটসাইড। এবং ঘরে এসে তাই দেখলাম যে আছে, আমি শান্তনকে তাই বললাম যে এত ভালো খাওয়া আছে, বাইরে খাওয়ার কী দরকার, তো ওই রকমভাবে আমার থেকে ওরকমভাবে তাকিয়ে থাকবি না তুই। তো ও আমাদের বেহরুজে বিরিয়ানি পাঠিয়েছে, 2 প্যাকেট বিরিয়ানি, এই একটা ফুল প্যাকেট, এটা এখনো খোলাই হয়নি, আর মুর্গ আফগানি টিক্কা ক্রিমি চিকেন, আর সেম জিনিস 2 প্যাকেট পাঠিয়েছে, একটা আমার একটা শান্তনের, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। আর এটাতে কাবাব ছিল, কাবাবটা এইটাতে কাবাব ছিল, এইটা শেষ হয়েছে, মুর্গ আফগানি টিক্কা, না এটাও বিরিয়ানি ছিল, ও মাই গড সো মেনি বিরিয়ানিস, বাট এনিওয়ে কাবাবও পাঠিয়েছিল, কাবাবটা শান্তন লাঞ্চে খেয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য বিরিয়ানি, যার কিছুটা খেয়েছে এইটুকু রাখা আছে, আর একটা পুরো ফুল প্যাকেট আছে, উইচ ইজ দ্য রিজন ওয়াই আই সেড যে বাইরে খাওয়ার দরকার নেই। এই হচ্ছে আমার বিরিয়ানি, আগের ওটা তো কেটে গেল, মানে ফুটেজটা তো বন্ধ হয়ে গেল। শান্তন বলছে যে তোকে এঁঠো প্লেটে খেতে বললে তো খেতিস না, কিন্তু প্লেটটা পাশে রেখে দিস, সত্যি প্লেটটা পাশে রাখা ছিল, বলছে লেজি পার্সন, প্লেট পাশে রাখা থাকলে ওটা নিয়ে নিবি তুই, কিন্তু এঁঠো প্লেটে বললে খাবি না। সো ইয়া এনিওয়ে স্টার্টিং টু ইট দ্য বিরিয়ানি, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের ভাইফোঁটা 2টো হতো, একটা প্রতিপাদে ভাইফোঁটা, যেটা নাকি বেহালায় অরবিন্দপল্লিতে হতো মায়ের মামা বাড়িতে, উইচ ইজ টু বি ভেরি ফান, কারণ ওখানে অনেক মামা মাসি ছিল যেগুলো আমার বয়সী, আর অনেক ভাই বোনও ছিল, ভাই বোনগুলো মোস্টলি ভাইয়ের বয়সী, বাট এনিওয়ে অ্যান্ড আমরা অনেক বাজি ঠাজি পোড়াতাম, রাত্রিবেলা অনুষ্ঠানটা হতো, অনেক রাত অবধি অনুষ্ঠান হতো, মাটন রান্না হতো হাঁড়িতে অ্যান্ড অল দ্যাট, আমার মনে আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার ভাইকে লাস্ট ফোঁটা ওইখানেই দিয়েছিলাম 2014 বা 15-এ, আর একটা হতো আমাদের বাড়িতে, যেটা তার পরের দিন হতো দ্বিতীয়াতে সকালবেলা। তো ইউজুয়ালি আমি ভাইকে ফোঁটা দিয়ে তারপর বাবার সাথে যেতাম পিসির বাড়ি, 2 পিসি ছিল, একবার এক পিসি বাড়িতে ফোঁটা হতো। বাঁকুড়ায় কবে ফোঁটা দিয়েছি মনে নেই, আই থিঙ্ক বাঁকুড়ায় আমরা দুর্গাপুজো যেতাম বলে ফোঁটাটায় আর যেতাম না, কালী পূজায় যেতাম না, আর বড় ভাইরাও ফোঁটার সময় ইয়েতে আসতো, ওদের মামা বাড়িতে যেত।
তো এই হচ্ছে ব্যাপার। ওটাই বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, লাস্ট কবে ফোটা দিচ্ছি বলছে ছোটোবেলায় নিতাম বোধহয়, আমার মনে নেই অ্যাকচুয়ালি, আই ডোন্ট রিমেম্বার বড় ভাইকে বা বাঁকুড়ায় ভাইদেরকে লাস্ট কবে ফোটা দিয়েছি। ভাইকে অনেকবার দিয়েছি, নিজে ভাইকে তো প্রত্যেক বছরই দেওয়া হতো। তো আমাদের সকালবেলা ফোটা হতো, ওর সাথে লুচি থাকতো, মিষ্টি থাকতো, আর 10 টাকা পেতাম। আর ভাই বোধহয় আমায় 10 টাকা দিত বা লেজের প্যাকেট দিত, আর আমিও ওই সেম ওই রকমই, গিফট ফিফটে সিন ছিল না। আর বড় ভাই আমাকে বলেছে একটা বই চুজ করতে, যেটা আমি এখন দেখছি কি বই নেওয়া যায়। অ্যান্টিকুইটিস অফ ইন্ডিয়ান টিবেট বইটা খুঁজলাম, দেখছি অ্যামাজনে আনঅ্যাভেলেবল। আরেকটা নিতে পারি যেটা হচ্ছে ইন্ডিয়া মুভিং স্টোরি অফ মাইগ্রেশন। কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম কুর্গে, আমাকে মৃত্যুঞ্জয় বা পারি কেউ একজন ওটা আমাকে সাজেস্ট করেছিল, সো আই এম থিঙ্কিং অন দ্যাট। বাট এনিওয়ে আই উইল সার্চ ফর আ বিট মোর অ্যান্ড দেন আমি ওকে বলবো কোন বইটা নেব। আপাতত সায়ন্তনের ভাইফোঁটার মিলে আমি হাত বাড়িয়েছি, তো আপাতত এটা খাই, তবে আমি আর সায়ন্তন আমরা একটু গল্প টল্প করবো, মেবি আমি একটু আলমারি গোছাবো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। কালকে ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ কালকে আমরা ব্যাঙ্গালোর এক্সপ্লোর করতে চলেছি। তো সাথে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। বাই। তুই ওটা ভেঙে দিলি সায়ন্তন? ভাঙিনি মনে হয়, ভেঙেছিস, আমি দেখতে পাচ্ছি। ও দুদিক দিয়ে ইকুয়ালি ভেঙেছে, তার জন্য দেখ মনে হচ্ছে না ভেঙেছে। সায়ন্তন আমি তো ফ্রিজ 10 বার করে খুলছি, তুই তো একবেলা খাস, আমি তো 10 বেলা খাই, আমি তো আমার হাতে তো একবারও পড়ে না পুনি। আমি খুঁজে খুঁজে আনবো আর তুই ভেঙে দিবি আমার জিনিসগুলো। সরি বল। এটা কি লিখেছে?